রাজধানীর যাত্রাবাড়ীর একটি মাদ্রাসা থেকে ৯ বছর বয়সী এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় যাত্রাবাড়ীর কুতুবখালীতে অবস্থিত মাদ্রাসাতুল ইতকান নামে একটি মাদ্রাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে শিক্ষার্থীর পরিবার। পরিবারের দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ সময় গলায় নখের আঁচড় দেখার দাবি করেন তারা। জানান বলাৎকারের ঘটনাও হতে পারে। তবে মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে ওই শিক্ষার্থী। আর যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাজু জানান, ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে লাশ। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি। যে ইস্যুগুলো সার্কামস্ট্যান্সেস যে এভিডেন্সগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতেছি, প্লাস সিসি ফুটেজ আছে, অন্যান্য যে ইস্যুসগুলো আছে, ওখানকার যে স্টুডেন্ট আছে, ওখানে যে টিচার আছে। তো হোপ আমরা উইদিন শর্ট টাইমের মধ্যে এটা আসলে প্রকৃত কারণ কি, বিহাইন্ড দ্য সিন কি, কেন একটা ছোট বাচ্চা আসলে সুইসাইড মতো এরকম একটা ঘটনা ঘটেছে, কিভাবে বা কেন ঘটলো, এটা সব ইনশাল্লাহ আমরা পেয়ে যাবো আর কি। সার্বিক তদন্ত করে ফাইনালি যে রেজাল্ট পাবো ইনশাল্লাহ সেভাবে ব্যবস্থা নেবো আর কি।